গুড ইভিনিং, আমি শান্তি। আজকের ভিডিওতে আমি খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সামনে উপস্থাপন করছি। কার্ল মার্কসের থিওরি অফ সারপ্লাস ভ্যালু, অর্থাৎ উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। ওকে, থিওরি অফ সারপ্লাস ভ্যালু, থিওরি অফ সারপ্লাস ভ্যালু অর্থাৎ উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। কার্ল মার্কসের যে আর্থিক দৃষ্টিভঙ্গি, যে আর্থিক তত্ত্ব, তার যে মূল ভাবনা, ওকে, তার যে মূল বিষয়বস্তু, ওকে, এই উদ্বৃত্ত মূল্য তত্ত্বের পর দাঁড়িয়ে আছে। ওকে, উদ্বৃত্ত মূল্যের তত্ত্বের পর দাঁড়িয়ে আছে। যদি তুমি এই উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব অর্থাৎ থিওরি অফ সারপ্লাস ভ্যালুকে যদি বুঝতে পেরে যাও, তাহলে কার্ল মার্কসের যে শ্রেণী শোষণ, ওকে, বুর্জুয়া সমাজে হচ্ছে পুঁজিপতিরা কিভাবে যে শ্রমিক শ্রেণীকে শোষণ করে, সেই ধারণা তুমি পরিষ্কার হয়ে যাবে। ওকে, আমি এই তত্ত্বকে বোঝানোর জন্য, ওকে, খুবই একটা সহজ সরল উদাহরণের মাধ্য দিয়ে, অঙ্কের মধ্য দিয়ে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। ওকে, ধরো তোমাকে হচ্ছে কি থিওরি বুঝতে হলে আমি তোমাকে হচ্ছে কি, তুমি নিজেকে মনে করো, ওকে, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে তুমি নিজেকে একজন টোটো চালক বলে নিজেকে মানে ধরে নাও। ওকে, নিজেকে একজন টোটো চালক বলে ধরে নাও। শুধু তাই নয়, এবং সেই রকমই টোটো চালক ধরে নাও যার কাছে, যে তোমার কাছে নিজস্ব কি নেই, টোটো নেই কোনো। ওকে, অথচ তুমি হচ্ছে টোটো চালক, তুমি হচ্ছে টোটো চালক একজন, কিন্তু তোমার কাছে কি নিজস্ব টোটো নেই। ওকে, তোমার কাছে কি নেই, নিজস্ব কোনো টোটো নেই। তুমি কার টোটো চালাও না, হচ্ছে তোমার মালিকের টোটো চালাও। কার চালাও? মালিক, অর্থাৎ তোমার যে ম্যানেজার আছে, তুমি তার টোটো চালাও। ওকে, এবং হচ্ছে প্রতিদিন চালাও। ওকে, ধরে নাও, এবং মালিক হচ্ছে কি তার জন্য তোমাকে পার ডে 250 টাকা দেয়, মজুরি দেয়। কত দেয়? 250 টাকা মজুরি দেয়। ওকে, এই 250 টাকার মধ্যে তোমার কি করতে হয়? তোমার পরিবার চালাতে হয়, সংসার চালাতে হয় এক কথায়, এবং হচ্ছে নিজের যা প্রয়োজন সেটা হচ্ছে কি মেটাতে হয়, খাওয়া দাওয়া থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে, ঠিক আছে, তোমাকে হচ্ছে এই টাকার মধ্যে সবকিছু করতে হয়। যদিও সম্পূর্ণভাবে হয় না, তবু হচ্ছে কি মোটামুটি তুমি যে অবস্থানের মধ্যে জীবনযাপন করছো, সেক্ষেত্রে এটা মোটামুটি হয়ে যায়, ধরে নাও। ওকে, তার জন্য হচ্ছে মালিক তোমার কত দেয়? 250 টাকা মজুরি দেয় পার ডে। ওকে, এবার হচ্ছে যে হচ্ছে কি তুমি টোটো চালাক, তার জন্য এই মজুরিটা দেয়। শুধু শুধু তো আর 250 টাকা দিতে পারে না, চালাও তার দেয়। ওকে, কিন্তু হচ্ছে দেওয়ার সাথে সাথে একটা হচ্ছে মালিক একটা কন্ডিশন রেখেছে তোমার সামনে। ওকে, কি কন্ডিশন? সেই কন্ডিশনটা দেখো। তোমার টোটো চালাতে হবে সকাল 6টা থেকে এম 6 AM থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। মালিক এই কন্ডিশন তোমার সামনে উপস্থাপন করেছে। ওকে, কটা থেকে টোটো চালাতে হবে? সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তোমাকে টোটো চালাতে হবে। ওকে, এখানে একটা কথা বলে দিই, দেখা যাচ্ছে কি যে তোমাকে যে প্যাসেঞ্জার বইতেই হবে, টোটো যে মানে 250 টাকা উঠতেই হবে, যাত্রী নিয়ে চাপিয়ে যেতেই হবে, এমন তো হতে পারে যে কোনোদিন যাত্রী চাপলো না, না চাপলো, হ্যাঁ না, এক্ষেত্রে তোমার কোনো দায়বদ্ধতা নেই। প্যাসেঞ্জার চাপলো কি চাপলো না, তুমি কি করবে? টোটো চালাবে। তোমার যেটা কাজ বলেছে, তুমি রাস্তায় আমরা টোটো চালিয়ে যাবে। ওকে, ঠিক আছে, প্যাসেঞ্জার ফেলে চাপাবে, তুমি যেটা করো। ওকে, নর্মালি। ওকে, যদি না হয় তাও কিন্তু হচ্ছে তোমাকে পার ডে তোমাকে 250 টাকাই দেবে। তোমার বেশি হলেও দিবে, কম হলেও দিবে, তোমার 250 টাকা ফিক্সড। ওকে, ঠিক আছে, তুমি হচ্ছে কি সেই শর্ত অনুযায়ী হচ্ছে কি সকালবেলায় তুমি গেলে, প্রতিদিনের নেই গেলে, ঠিক আছে, আমি একদিনকার এক্সাম্পল দিচ্ছি। ওকে, তুমি সকালবেলায় গেলে, ঠিক আছে, 6টা থেকে তুমি টোটো চালাতে শুরু করলে। ওকে, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, ধরো 12টা, 11টা, 12টার সময় যখন বাইলো, দেখলে যে হচ্ছে কি তোমার কাছে 250 টাকা হয়ে গেছে। ওকে, প্যাসেঞ্জার যা ভাড়া দিয়েছে, যাত্রী যা ভাড়া দিয়েছে, তাতে তোমার 250 টাকা হয়ে গেছে, হ্যাঁ না? তা তোমাকে যেটা এই 250 টাকা যেটা হচ্ছে কি মালিক তোমাকে দেয়। ওকে, কিন্তু মালিক কি কন্ডিশন রেখেছে যে তোমাকে হচ্ছে কি সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কি করতে হবে? টোটো চালাতে হবে। ওকে, তোমাকে চালাতে হবে। ওকে, তা তুমি হচ্ছে তারপরেও তুমি হচ্ছে কি টোটো চালাতে থাকলে। ওকে, কটা পর্যন্ত? 6টা পর্যন্ত। এবং সেক্ষেত্রে দেখলে যে তোমার আরো যাত্রী ভাড়া কত হলো, দেখা গেল কি তোমার 350 টাকা এই সময়ের মধ্যে আরো 350 টাকা যাত্রী ভাড়া হয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে তোমার মোট কত যাত্রী ভাড়া হলো?
এই সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, দেখো এই টাইমটা হচ্ছে 12 ঘন্টা, হ্যাঁ না, 12 ঘন্টা, ওকে, 12 আওয়ার, হ্যাঁ না। দেখো তাহলে হচ্ছে প্রথম হয়েছিল কত, 250 দেখলে 12টার সময়, আবার দেখলে পরবর্তীতে হচ্ছে কি 350, টোটাল যদি করি কত হবে, 600, হ্যাঁ না, 600 হলো, ঠিক আছে। এই 600 টাকা তোমার হয়েছে। এই তুমি 600 টাকা কি করলে না হচ্ছে কি সিধা গিয়ে মালিককে জমা দিলে, মালিক আমার এই টাকা একে হয়েছে, ঠিক আছে, মালিককে জমা দিলে, হ্যাঁ না। এখানে একটা বলে রাখি যে 250 টাকা দিচ্ছে স্যার মালিক, যে যে চালক, সে তো কাছে রেখে দিতেও পারে। দেখো সে রেখে দিবে কি না রেখে দিবে সেটা আলাদা জায়গা, শুধু তুমি এই কনসেপ্টটা বোঝার জন্য তুমি এটা ধরে নাও যে ব্যক্তি সৎ, এবং হচ্ছে কি মালিককে যে যত টাকা সে রোজগার করেছে সারাদিনে টোটো চালিয়ে উপার্জন করেছে, সেটা হচ্ছে কি তার মালিককে দিয়ে দিয়েছে, ওকে, 600 টাকা দিয়েছে। এই 600 টাকার মধ্যে মালিক কি করছে না চালানোর জন্য, টোটো চালানোর জন্য, ঠিক আছে, কি করছে না 250 টাকা যে শ্রমিক করেছিল, যে লেবার করেছিল, তাকে তিনি কি দিয়েছে, মজুরি হিসেবে দিয়েছে 250 টাকা। এই 250 টাকা দেওয়ার পরও মালিকের কাছে কত থাকছে, তাহলে 250 টাকা যদি দিয়ে দেয় তাহলে মালিকের কাছে কত থাকছে, অটোমেটিক 350 টাকা থাকছে, হ্যাঁ না, মালিকের কাছে কত থাকছে, অটোমেটিক 350 টাকা থাকছে, ওকে। এবারে ভাবো একটা জিনিস, তো হচ্ছে কি মালিকের টোটো, হ্যাঁ না, মালিক টোটো রেখেছে, তা টোটোটা রাখারও, এই যে সারাদিন চালাচ্ছে টোটোরও তো একটা ক্ষয় হবে, হ্যাঁ না, তারও তো হচ্ছে মেরামত করতে হবে, খারাপ হতে পারে, হ্যাঁ, তো হচ্ছে কি তার জন্য তো একটা মেনটেন চার্জ লাগবে, ঠিক আছে, আমি কথার খাতিরে, তর্কের খাতিরে আমি ন্যূনতম হচ্ছে কি, ঠিক আছে, আমি একটু বেশি করে ধরে নিলাম যে টোটোর যে খরচা হয় মেনটেন চার্জে, আমি ধরে নিলাম, ওকে, 200 টাকা খরচা হচ্ছে, ওকে, ধরে নিলাম, তর্কের খাতিরে ধরে নিলাম 200 টাকা খরচা হয়। তা সত্ত্বেও তো মালিকের কত বাড়বে, মালিকের হচ্ছে কত বাড়বে, 150 টাকা, 150 টাকা হচ্ছে কি মালিকের লাভ হচ্ছে, হ্যাঁ না। যে মালিক কি হচ্ছে শুধুমাত্র কি করেছে, বসে আছে, ওকে, কি হলো 150 টাকা মালিক পেল একজনের কাছ থেকে। এবারে ধরো যে মালিক হবে, যে মালিক, হ্যাঁ না, যে টোটো চালকের মালিক, সে তো একটা দুটো হচ্ছে টোটো ভাড়া দেবে না, ওকে, মালিক কাকে বলা যাবে, যার ম্যাক্সিমাম অনেকগুলো টোটো থাকবে, হ্যাঁ না। আমি এখানেও তর্কের খাতিরে ধরে নিলাম যে একটা হচ্ছে শহরেতে একটা টোটো চালকের মালিকের হচ্ছে কি 1000টা টোটো আছে, এবং 1000 জন শ্রমিককে কি করে মজুরি, মানে সে চালক রেখেছে, ঠিক আছে, এই 1000 জন মজুরিকে কি করে সে টোটো চালাতে দেয়, ওকে, 1000 জন। তাহলে আমি ধরে নিলাম, এবং এটাও ধরে নিলাম কথার খাতিরে, যাতে আমি এক্সাম্পল মানে ক্যালকুলেট করতে সুবিধা হয়, দেখা গেলো যে সবাই মোটামুটি গড় করে দেখা যাচ্ছে কি প্রত্যেক 1000 জন ব্যক্তি সবাই 150 টাকা করে মানে কাছ থেকে পার ডে লাভ পাচ্ছে, হ্যাঁ না, সব লাভ পাচ্ছে, ঠিক আছে। এবারে তুমি ভাবো কতজন আছে, 1000 জন, ওকে, 1000 জন, ঠিক আছে, একজন যদি হচ্ছে 150 টাকা পায়, আমি গড় ধরে নিলাম, তাহলে হচ্ছে কি কত, 1000 জন আছে, তাহলে হচ্ছে কি এই 1000 জন, তাই না, কতজন আছে, 1000 জন, তাহলে 1000 জন যদি গুণ করা হয় কত হবে, 0 0 0 0 5 1, ওকে, 1,50,000, কত, 1,50,000, হ্যাঁ না। তাহলে মালিকের পার ডে লাভ কত হচ্ছে, 1,50,000 টাকা। যে মালিক কি আছে, বসে আছে মাত্র, ওকে, কোনো কাজ করেনি, বসে আছে, ওকে, শুধু টাকা পয়সা হিসাব করছে। তাহলে তার কাছে কি আছে না, তার কাছে কি আছে, একটা মেশিন আছে, একটা যন্ত্র আছে, কি আছে, টোটো আছে, ওকে, যে টোটোর মালিক, যে 1000টা টোটোর হচ্ছে মালিক, ওকে, তার কাছে এ আছে, যার ফলে সমাজের যারা শ্রমজীবী মানুষ, হতদরিদ্র মানুষ, তাদেরকে কি করছে না, সে হচ্ছে সে কাজ তো দিচ্ছে, কাজ দিচ্ছে এটা ঠিক, এবং হচ্ছে কি তাদের কি করছে না শোষণ করছে, কি করছে, শোষণ করছে, তাদের দিয়ে হচ্ছে কি তাদের কাছ থেকে মুনাফা অর্জন করছে, তাদের কাছ থেকে কি লাভ করছে। এবারে দেখা যাক যে কিভাবে শোষণ করছে, কিভাবে শোষণ করছে। দেখো এই যে শ্রমিকটা, এই যে লেবারটা, সে যদি তার নিজস্ব টোটো হতো, এই টোটোটা যদি তার নিজস্ব হতো, হ্যাঁ না, তাহলে সে আরামসে এই যে 6 ঘন্টা কাজ করলো, এই 6 ঘন্টা কাজ করেই তার হচ্ছে কি সারাদিনে চলে যেত, না 250 টাকা হয়ে যেত, হ্যাঁ না, বা 6 ঘন্টা বা 7 ঘন্টা কাজ করলো, অটোমেটিক হয়ে গেল 250 টাকা। এই 250 টাকায় তো সে মালিক দেয়, যে 250 টাকায় তার সংসার চলে যায়, সমস্ত কিছু মোটামুটি চলে যায়। তাহলে তো তার যদি হতো তাহলে এই 6 ঘন্টায় কাজ করতো, 6 থেকে 7 ঘন্টায় কাজ করতো, ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও যেহেতু তার টোটো নয়, তার সেই জন্য হচ্ছে তাকে কি করতে হচ্ছে না আরো এক্সট্রা 6 ঘন্টা কাজ করতে হচ্ছে, এবং সেক্ষেত্রে কত উপার্জন করছে না হচ্ছে কি আয় হচ্ছে
বা যাত্রী ভাড়া পাচ্ছে 350 টাকা। এই যে 350 টাকা সে কি পাচ্ছে না, একটা টাকাও পাচ্ছে না। এই 350 টাকা টোটালি কে মালিক হয়ে যাচ্ছে, কে হচ্ছে তার মালিক হচ্ছে, এই টাকার কে মালিক হচ্ছে, এইটা হচ্ছে কে হচ্ছে তার মালিক হচ্ছে, তার বস হচ্ছে। তাহলে হচ্ছে কি, তাহলে এখানে সে কি বিক্রি করছে না, সে এখানে হচ্ছে কি তার নিজস্ব শ্রম বিক্রি করছে, তার পরিশ্রম বিক্রি করছে। এই যে 12 ঘন্টার মধ্যে সে 600 টাকা রোজগার করছে, কিন্তু পাচ্ছে কত টাকা, মাত্র 250 টাকা। ওকে, কিন্তু এই 250 টাকা তার 6 ঘন্টা বা 7 ঘন্টা কাজ করলেই হয়ে যেত, কিন্তু তাহলে তাকে এক্সট্রা আরো হচ্ছে কি 5 থেকে 6 ঘন্টা কি করতে হচ্ছে, পরিশ্রম দিতে হচ্ছে, লেবার দিতে হচ্ছে। যে লেবারটার দাম 350 টাকা, কিন্তু সেখান থেকে সে কি পাচ্ছে না, একটা টাকাও পাচ্ছে না। ওকে, একটা টাকাও পাচ্ছে না। তাহলে হচ্ছে কি, এখন কার্ল মার্কস বলছে এই যে ধরো 250 টাকা, এই যে এই টাইমটা 5 থেকে যে 6 ঘন্টা, এই টাইমটা তাকে করতে হতো, এটা কম্পালসারি। এটা হচ্ছে কি, এই টাইমটা হচ্ছে কি কম্পালসারি, মানে হচ্ছে কি আবশ্যিক, আবশ্যিক 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 সমসময়। ওকে, আবশ্যিক সমসময়, না হচ্ছে কি বেঁচে থাকার জন্য, তার ফ্যামিলিকে পরিচালনা করার জন্য, তার পরিবারকে ভরণ পোষণের জন্য তাকে প্রত্যেক ব্যক্তিকে এই সময়টা তাকে কাজ করতেই হতো। ওকে, কিন্তু যেহেতু তার টোটো নয়, যেহেতু তার শুধুমাত্র সে কি দিচ্ছে, শুধুমাত্র শ্রম দিচ্ছে, তার কাছে কি নেই, মেশিন নেই, মানে মেশিন নামা বলতে টোটোটা নেই। ওকে, যন্ত্র নেই তার কাছে, এই যে চালকটা আছে, গাড়িটা আছে, এই গাড়িটা নেই তার কাছে। তার জন্য কি শুধুমাত্র কি আছে, শ্রম আছে, কিন্তু তার জন্য হচ্ছে কি আরো এক্সট্রা কি দিতে হচ্ছে, শ্রম দিতে হচ্ছে। ঠিক আছে, এই শ্রম দিতে হচ্ছে, এই যে শ্রমটা, এই শ্রমটার মূল্য সে কিছু পাচ্ছে না। ওকে, আর এটাই হচ্ছে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। ওকে, তাহলে হচ্ছে কি বিষয়টা দাঁড়ালো যে মোট শ্রম সময়, যেটা টোটাল সময়টা, তাহলে টোটাল সময়, টোটাল কি হবে, টোটাল টাইম। ওকে, টোটাল টাইম, তাহলে টোটাল টাইম, এই যে টোটাল টাইমে যে শ্রমটা উপার্জন হচ্ছে, ওকে, যে শ্রমটা উপার্জন হচ্ছে, টোটাল শ্রম কত হচ্ছে, 600 হচ্ছে, হ্যাঁ না, এবং হচ্ছে যতটা ওকে হচ্ছে কি মজুরি দেওয়া হচ্ছে, লেবারটাকে যতটা মজুরি দেওয়া হচ্ছে, ওকে, সেইটা, তাহলে কত মজুরি দেওয়া হচ্ছে, 250 টাকা। ওকে, তাহলে 650 থেকে 250 বিয়োগ করে দিলে কত হচ্ছে, 350 টাকা। তাহলে এই 350 টাকায় হচ্ছে কি উদ্বৃত্ত মানে কি, যেটা হচ্ছে এক্সট্রা জমা হচ্ছে। ওকে, যেটা এক্সট্রা জমা হচ্ছে, যার মালিক কে, ওই টোটোওয়ালার মালিক। ওকে, পুঁজিপতি, হ্যাঁ না। এবার ধরো আমি কি বললাম যে 200 টাকা যদি তার খরচা হয়, 100 টাকা থাকছে, এবং যখন 1000টা টোটো থাকবে তার, পার ডে 1,50,000, হ্যাঁ না। তাহলে অটোমেটিক কি করবে, এই যে যদি পার ডে হয়, মাসে তুমি ভেবে নাও কত টাকা হচ্ছে, প্রায় 45 লাখের মতো। সেখানে কি করবে, ওই টাকা দিয়ে আরো টোটো কিনবে, আরো হচ্ছে কি সে করবে, আস্তে 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 তার পুঁজিপতি যে ব্যবসা বাণিজ্য কি করবে, সে বাড়ি চলবে, হ্যাঁ না। এবারে সামান্য এটা আমি কি দিলাম, সামান্য একটা টোটোকে উদাহরণ দিলাম, একটা শ্রমজীবী মানুষ, খেটে খাওয়ার মানুষের এক্সাম্পল দিলাম অতি সরলীকরণ ভাবে। এবারে তুমি ভাবো যে বড় বড় যে কার্ল মার্কস যখন এক্সাম্পল দিয়েছিল, বা যে উদাহরণ টেনেছে উনি, সেটা হচ্ছে কি বড় বড় শিল্প সংস্থার ক্ষেত্রে, না, বড় বড় শ্রমিক শিল্প কলকারখানার ক্ষেত্রে, সেখানে তো লক্ষ লক্ষ শ্রমিক থাকে। ওকে, লক্ষ লক্ষ শ্রমিক থাকে, সেখানে বিষয়টাকে এইভাবে তিনি দেখাতে চেয়েছিলেন যে শ্রমিকদিকে কিভাবে ঘন্টার পর ঘন্টা কাজ করতে হয়, ভোর 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। যেখানে একজন শ্রমিক মানে একটা দুটা পর্যন্তই যদি কাজ করতো 5টা থেকে, তাহলে অটোমেটিক তার হচ্ছে ফ্যামিলি বা তার পরিবারের ভরণ পোষণ সবকিছু মিটে যেত। কিন্তু তার সত্ত্বেও হচ্ছে কি তাকে এতটা সময় কাজ করতে হতো, এবং হচ্ছে সেই সময় পুঁজিপতিরা আস্তে 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 কি করেছে, সম্পদের পাহাড় গড়েছে, একে অন্যকে মানে তার পুঁজিপতির বিস্তার করতে গেছে। ঠিক আছে, দেশ ছাড়িয়ে দেশান্তরে হচ্ছে তার পুঁজিপতি কি করছে, বিস্তার করে চলছে। ওকে, তুমি যদি এটা বিষয়টা দেখো, যারা হচ্ছে কি বেসরকারি কোম্পানিতে কাজ করে না, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবে তারা কি পরিমাণ পরিশ্রম করে। ওকে, যে পরিমাণ পরিশ্রম করে না, মাসের শেষে সেই পরিমাণ স্যালারি পায় না, মাসের শেষে সেই পরিমাণ স্যালারি কখনোই পায় না, তার চেয়ে অতিরিক্ত তাদের কি করা হয়, পরিশ্রম করা হয়, হ্যাঁ না। তাহলে সে যে পরিশ্রম করছে, তার সেটার কি কোনো আর্থিক উপার্জন হচ্ছে না, হচ্ছে, কিন্তু সে আর্থিক উপার্জন মানে হচ্ছে সেইটা লাভটাকে পাচ্ছে না, ওই কোম্পানির মালিক পাচ্ছে, ম্যানেজার পাচ্ছে, যে মালিক, যে কোম্পানির মালিক সে পাচ্ছে, সে ভোগ করছে, এবং সে কি করছে, ধাপে 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 কোম্পানিকে কি করছে, বাড়ি চলছে, পুঁজিবাদীকে কি করছে, বাড়ি চলছে। তারপরে সমাজে একটা দিকে হচ্ছে কি হচ্ছে, একটা হচ্ছে উন্নত দিকে যাচ্ছে, হ্যাঁ না। উন্নত বলতে কি, একটা পুঁজিপতি একটা শ্রেণী হচ্ছে ফুলে ফেপে উঠছে, আর একটা শ্রেণী হচ্ছে কি দারিদ্র থেকে দারিদ্র হয়ে উঠছে।
এটাই হচ্ছে কি দেখা যায় যে উদ্বৃত্ত মূল্যের তত্ত্বের মধ্যে দিয়ে কিভাবে হচ্ছে কি একটা শ্রেণী আরেকটা শ্রেণী শোষণ করছে, অর্থাৎ পুঁজিপতি শ্রেণী কিভাবে খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষদেরকে শোষণ করছে সেই বিষয়টাকে দেখা চেয়েছে। যাই হোক এই এই ভিডিওর মধ্যে আমি উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব অর্থাৎ থিওরি অফ সারপ্লাস ভ্যালুকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো ভিডিও আরেকবার দেখবে, এবং যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে জানিও, আমি এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং অন্য কোনো ভিডিওতে আবার না হয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। যাই হোক আজকে এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ। ওকে।